হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ বা প্রবাসে যে যেখান থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম বাড়িঘর হেফাজত করার একটি তকবির। অনেকেই আমাকে বলেছিলেন যে হুজুর, যদি পারেন একটু দয়া করে বাড়ি হেফাজত করার বা ঘর হেফাজত করার জন্য একটা তকবির দিবেন, বিশেষ করে একটা ভালো তকবির দিবেন যার কারণে যেটা দিয়ে আমরা যেন আমাদের বাড়ি ঘর হেফাজত করতে পারি। অনেক বাড়ি আছে, অনেক ঘর আছে, অনেক পরিবার আছে যারা বিভিন্ন দুষ্ট আত্মা দিয়ে ভরপুর হয়ে গেছে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন। গত পরশুদিন আমাকে একজন ব্যক্তি ফোন করে বললেন, হুজুর, আমার বাড়িতে সম্ভবত মনে হয় জিনের আসর আছে, আমার বাসায় মনে হয় জিন আছে, কারণ আমার বাসায় এমন একটা অবস্থা যে আমি ভাত রান্না করতে পারি না, তরকারি রান্না করতে পারি না। বলতেছে তার পরিবার ভাতে যখন হাঁড়িতে ভাত ওঠাই দেয় চুলাতে, ভাতের পানি গরম হচ্ছে কিন্তু চাউল সিদ্ধ হচ্ছে না, ভাত হয় না, চাউল থেকে ভাত হচ্ছে না। আবার তরকারি রান্না করতে গেলে দেখা যায় তরকারিগুলো এক একটা এক এক ধরনের হয়ে আছে, কোনোটার সাথে কোনোটা মিশতেছে না, এমন একটা অবস্থা। আবার বাথরুমে দেখা যায় কেউ হয়তো তাদের সঙ্গে বাথরুমে ঢুকতে লাগছে, হয়তো কেউ বের হয়ে যাচ্ছে, অথবা তাদের সাথে কেউ ঢুকতেছে, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তো বলল, হুজুর, একটা ভালো তকবির দিবেন যাতে আমরা বাড়িটা হেফাজত করতে পারি। এই কথাটার উপরে বিশেষ করে আমি গুরুত্ব দিয়ে আজকে যে তকবিরটা আপনাদের সামনে নিয়ে আসছি, এটা বাড়ি ঘর হেফাজত করার জন্য অত্যন্ত কার্যকারী এবং কোরআনী একটি আমল। এই আমলের মাধ্যমে আপনার বাড়িকে আপনি বন্ধ করতে পারবেন, আপনার ঘরকে বন্ধ করতে পারবেন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যেটাই হোক সেটাকে আপনি সুরক্ষায় রাখতে পারবেন, সুরক্ষিত রাখতে পারবেন। ঠিক আছে? তো এই তাকবীর, এই তাহরিমা, এই তাবিজ কিভাবে আপনারা আমল করবেন, এই তাবিজটি আমল করার কি নিয়ম, এই নিয়ম আমি সরাসরি তাবিজ এবং এই তাবিজের নিয়মটা সরাসরি স্ক্রিনে আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। এই তাবিজটি ব্যবহার করতে হবে চাঁদের শেষে, অর্থাৎ মাসের শেষের দিন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আরবি মাস কোন দিনে শেষ হচ্ছে, শেষের দিন অর্থাৎ 30 তারিখে আপনাকে এই তাবিজটি অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে? যেভাবে নিয়মটা বলা আছে ঠিক সেইভাবে আপনাকে এই তাবিজটি অঙ্কন করে নিতে হবে। নেওয়ার পর যদি পারেন এই তাবিজটি ফ্রেমে বেঁধে আপনার ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দিবেন, সুরক্ষিত থাকবে। অথবা এই তাবিজটি যারা লিখতে পারবেন না তারা এটাকে ফটোকপি করবেন, পাঁচটা ফটোকপি করে 4টা বাড়ির 4 কোণায় আজান দেওয়া অবস্থায়, এক কোণে দাঁড়িয়ে আজান দিবেন, যে কোনো একজন ব্যক্তি আজান দিবে আর 4 জন এটা পুঁতে দিবে, বাস। আর একটা ঘরের মাঝখানে টাঙিয়ে দিবেন, আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি কাজ করেন ইনশাআল্লাহ কাজ হবে। অথবা এটাকে ফটোকপি করে প্রত্যেকটা রুমে লটকিয়ে রাখবেন। ইনশাআল্লাহ খারাপ দুষ্ট জিন থেকে হেফাজতে থাকবেন এবং খারাপ আত্মা থেকে হেফাজতে থাকবেন এবং মানুষের জাদুক্রিয়া নষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা, উন্মুক্ত। আপনাদের বিশেষ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।